ওং নমো শিবায়। ওং নমো শিবায়। ওং নমো শিবায়। বন্ধুরা, আগামীকাল 25শে জুলাই, আর আগামীকাল বৃহস্পতিবার, মানে লক্ষ্মীবার। আর আগামীকালই মা লক্ষ্মী আপনাদের হাতে কিন্তু ধরা দিতে চলেছে। অর্থাৎ আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম বলবো, সেই 6 রাশির জাতক ও জাতিকার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি তা তো আমি আপনাদেরকে অবভিয়াসলি বলবই, কিন্তু তার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম বলবো এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো, পুরোটাই কিন্তু ইন জেনারেল, অর্থাৎ এটি প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনারা অনেকেই মনে করেন যে টিকিট কাটলেই প্রাপ্তি ঘটে যায়, হয়তো ঘটতে পারে, কিন্তু দেখবেন আপনি যত টাকা টিকিট কেটেছেন না এতদিন ধরে, তার সামান্য টাকায় পেয়েছেন, মানে পুরোপুরি লসে রান করছেন। যারা এরকম লসে রান করছেন তাদেরই জন্য রয়েছে রাহু রক্ষা কবচ। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যারা পরিধান করেনি তারা তো জানবে না, আর যারা পরিধান করেছে তারা অবভিয়াসলি জানে যে এর মাহাত্ম্য কতটা। কারণ এই কবচ প্রত্যেকেরই যে ধারণ করতে হবে তা নয়, 1 নম্বর। দ্বিতীয়ত, ধারণের অনেক নিয়ম রয়েছে, অনেকেই দুম করে ধারণ করে নিচ্ছে। আমি সবসময় একটা কথা আপনাদেরকে বারংবার বলি যে রাহু রক্ষা কবচ নেওয়ার আগে নিজের বার্থ চার্টকে একবার অ্যানালাইসিস করে নিন। হয়তো হতে পারে যে আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচের প্রয়োজনই হলো না। উইদাউট রাহু রক্ষা কবচও কিন্তু অনেকেরই প্রাপ্তি ঘটছে। কিছু ক্রিয়া রয়েছে, কিছু মন্ত্র উচ্চারণ রয়েছে, এইগুলো কিন্তু আপনাদেরকে একটু কনসাসভাবে করতে হবে। জীবনে বড় হতে চাইলে, বড় কিছু করতে চাইলে কি না, একটা কথা বলি আপনাদের প্রত্যেককেই, জীবনে বড় হতে চাইলে, বড় কিছু করতে চাইলে অবভিয়াসলি আপনাকে কিন্তু একটু সজাগ বা সতর্ক হতে হবে। মানে নিজের প্রতি আস্থা আনতে হবে, 1 নম্বর। দ্বিতীয়ত, চ্যালেঞ্জকে কিন্তু মোকাবেলা করতে হবে। বড় বড় চ্যালেঞ্জ আসতে পারে আপনার জীবনে, ভয় পেলে হবে না। একটা জিনিস জেনে রাখবেন যে চ্যালেঞ্জ, যারা ভয় পায় চ্যালেঞ্জকে, তারা কিন্তু সবসময় পিছনে থাকে, মানে ব্যাকডোরে থাকে। আর চ্যালেঞ্জের মুখোমুখি যখন হতে পারবে না, ওই যে আমি একটা বিশেষ কোম্পানির অ্যাডে, আমি নাম বলছি না কোম্পানিটা, তো বলে না ডর কে আগে জিত হে, অবভিয়াসলি জিত হে। মানে যেখানে ভয় আসে না সেখানেই আসে জয়, এর মানেটা হচ্ছে এটাই। তো সমস্যা প্রত্যেক মানুষের বিভিন্ন রকম রয়েছে এবং সমাধানও রয়েছে। অনেকের আবার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই, জানে না। অনেকে ভাবছে কি করব, বুঝে উঠতে পারছি না। হস্তরেখা বিচার সবার তো থাকবে না, সবার যে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান অনেকের অনেকদিন আগেকার, তখনকার সময় এত কিছু মানতও না। এবং এই জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান না থাকলেও কোনো অসুবিধা নেই, আপনাকে হাতের ছবি তুলে পাঠাতে হবে এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আর হ্যাঁ, যারা রাহু রক্ষা কবচ নিচ্ছেন তাদেরকে পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, কমপক্ষে 7টা দিন, কমপক্ষে, বেশি যায়, ঠিক আছে। আর পেয়ে যাওয়ার পরে দুম করে অনেকেই কিন্তু পরিধান করে নিচ্ছেন, কখনোই কিন্তু করবেন না। দুম করে কিন্তু রাহু রক্ষা কবচ পরিধান করা যাবে না, আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি। তার মন্ত্র উচ্চারণ রয়েছে, কিছু ক্রিয়া রয়েছে, সমস্তটাই আমি বলে দেবো, তারপর পরিধান করবেন। যাই হোক, আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল বৃহস্পতিবার দিন, অর্থাৎ 25শে জুলাই, রাহুকাল কখন রয়েছে, মানে যেটিকে বলা হয় অশুভ সময়। আগামীকাল 25শে জুলাই রাহুকাল রয়েছে দুপুর 1:22 থেকে 3:02 পর্যন্ত। দুপুর 1:22 থেকে 3:02 পর্যন্ত। সরি, আমার শরীরটা একটু খারাপ আছে, কাশি হচ্ছে, কথা বলতে বলতে আটকে যেতে পারি, মার্জনা করবেন।
প্রত্যেকেই বলি। এবার আসি শুভ সময়। যে সময়টি আপনারা ব্যবহার করবেন চোখ বন্ধ করে, সেটি হচ্ছে সকাল 7:28 থেকে দুপুর 12:09 পর্যন্ত, এবং আর একটি শুভ সময় হচ্ছে সন্ধ্যে 6:20 থেকে রাত্রি 8:43 পর্যন্ত। সময়টিকে ব্যবহার করে দেখুন। আশা করি আপনার জীবন কিন্তু ঘুরে যেতে পারে, মোড় ঘুরে যেতে পারে। আসুন এবার আমি একে একে 6টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার বলবো। খেয়াল রাখবেন, যে রাশিগুলির নাম বলবো এবং যে টার্গেট নাম্বার বলবো পুরোটাই কিন্তু ইন জেনারেল। আপনার নিজস্ব বার্থ চার্টে যদি রাহু গ্রহের স্থিতি শুভ থাকে, দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে, নিশ্চিত রূপে আপনার জীবনে কিন্তু প্রাপ্তি ঘটবে। আর যদি এর উল্টোটা হয় তাহলে কিন্তু ঘটবে না। যাই হোক, আসুন এবার আমি আপনাদেরকে প্রথম রাশির নাম জানিয়ে দিই, যে রাশি আগামীকাল 25শে জুলাই হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা আপনি যদি হন, তাহলে আগামীকাল 25শে জুলাই বৃহস্পতিবার আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 4। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। দ্বিতীয় রাশির যে নাম বলবো, যে রাশি আগামীকাল 25শে জুলাই বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 25শে জুলাই বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 1। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, সেটি বৃষ রাশি। ইয়েস, বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 5। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, সেটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 4। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 8। এর পরবর্তী শেষ 6 নম্বর যে রাশির নাম বলবো, সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 9। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।